সালোক সংশ্লেষণ এটা হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া। এই কথাটা মাথায় রাখো। সালোক সংশ্লেষণ কি বলতো? এটা হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে বলো তো জারণ কোথায় ঘটছে? এইখানে জারণ করছে নাকি এইখানে জারণ করছে? তো ছোট্ট একটা কনসেপ্ট জারণ বিজারণ, এটা হয়তোবা অনেকে ভুলে গিয়ে থাকতে পারো। আমি একটু মনে করাই দিই তোমাদেরকে। দেখো, জারণ অথবা বিজারণ, জারণ অথবা বিজারণ। খুব সহজ বাংলায় যদি আমি বলি জারণ মানে কি? খুব সহজ বাংলায় বললে আমি বলতে পারবো জারণ মানে হচ্ছে ছারণ। জারণ মানে কি ভাইয়া? জারণ মানে হচ্ছে ছারণ। কিসের ছারণ? ইলেকট্রনের ছারণ, হাইড্রোজেন ছারণ অথবা অক্সিজেন গ্রহণ। এই তিনটা ঘটনার একটা ঘটনা যদি ঘটে, সেই ঘটনাটাকে আমরা বলতে পারি জারণ। জারণ মানে ছারণ, ইলেকট্রন ছারণ, হাইড্রোজেন ছারণ অথবা অক্সিজেন গ্রহণ। এই ঘটনাগুলো ঘটলে সেই ঘটনাটাকে আমরা বলতে পারি জারণ। ওকে, আচ্ছা বলো তো জারক, জারণ বিজারণ তো বুঝলাম। হ্যাঁ, জারণ মানে হচ্ছে ছারণ, ইলেকট্রন ছারণ, হাইড্রোজেন ছারণ, অক্সিজেন গ্রহণ। আর বিজারণ মানে কি? এটার উল্টা। বিজারণ হচ্ছে এই জারণের উল্টা। বলতো জারক মানে কি বলতো? এটা যদিও তোমার দরকার হবে না, আমি জাস্ট 2 মিনিট একটু তোমার কাছ থেকে সময় নিই, দেখি তোমাদের এই কনসেপ্ট গুলো ক্লিয়ার আছে কিনা। একটা হচ্ছে জারক আর একটা হচ্ছে বিজারক। বিজারক, প্রশ্নটা হচ্ছে বলতো ভাইয়া, জারক এটা কি জারণ করে নাকি বিজারণ করে? জারক এটা কি জারণ করে নাকি বিজারণ করে? একটু চিন্তা করো তো। যাদের কনসেপ্ট জারণ বিজারণ সম্পর্কে একদমই নাই, তারা হয়তোবা প্রশ্নটাই বুঝতে পারবে না। কিন্তু যাদের কিছুটা আছে, তারা হয়তোবা একটু ভাবতে পারো বা বুঝতে পারো কিছুটা। জারক এটা কি জারণ করে নাকি বিজারণ করে? কি মনে হয় তোমার? তো এখানে নামটা যদি খেয়াল করে দেখো, নামের শেষ অংশে কি আছে দেখো তো। নামের শেষ অংশে আছে অক। অক, জারক, অক আছে না? মনে রাখো কোন নামের শেষে যদি কখনো দেখো অক শব্দটা আছে, এই অক শব্দটা থাকলে বুঝবা সেটা কোনো কিছু একটা করবে। যেমন আমি যদি বলি বিচারক, আমি যদি বলি বিচারক, বিচারক কি করে? সিম্পল কথা, বিচার করে, বিচার করে। আমি যদি বলি খাদক, খাদক কি করে? খাওয়া করে, খাই। খাদক কি করে? খাওয়া করে, তাই না? আচ্ছা, যদি বলা হয় যে রক্ষক, রক্ষক, রক্ষক কি করবে? রক্ষা করবে, তাই না? তাহলে জারক কি করবে? জারক জারণ করবে, সিম্পল। জারক কি করবে? জারক জারণ করবে, জারণ করে। বিচারক কি করে তাহলে ভাইয়া? বিচারক বিজারণ করে, বিজারণ করে। তো এইখানেই না তোমাদের অনেকের সাথে আমার ক্ল্যাশ হবে। সেটা হচ্ছে অনেকে বলবা যে ভাইয়া জারক তো জারণ করে না, জারক বিজারণ করে। তো আমি তোমাদেরকে বলি, বিচারক সে কি বিচার করে নাকি অবিচার করে? বিচারক তো অবিচার করে না, তাই না? বিচারক অবশ্যই বিচার করে। তবে জারক অবশ্যই জারণ করবে, জারক তো বিজারণ করবে না, তাই না? জারক কি করবে? জারণ করবে। তো তোমাদের কাছে কেন মনে হয় যে জারক বিজারণ করে? বা অনেকে যাদের এই বিষয়টা নিয়ে একটু সমস্যা আছে তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি আমি। দেখো, ধরে নাও, ধরে নাও এ হচ্ছে একটা মৌল। এ থেকে একটা ইলেকট্রন, এ না, আমি ধরলাম যে এক্স, এক্স থেকে একটা ইলেকট্রন ওয়াইতে গেল। কি হয়েছে বলতো? এক্স থেকে একটা ইলেকট্রন ওয়াইতে গেল। তাহলে খুব সিম্পল ভাষায়, খুব খাঁটি ভাষায় আমি যদি বলি জারণ মানে তো আমরা জানি সারণ। তাহলে সারণ হয়েছে কোথায়? এক্স থেকে সারণ হয়েছে ইলেকট্রনের, তাই না? ইলেকট্রনের সারণ হয়েছে এক্স এ। তাহলে এক্স এর কি ঘটছে? নিশ্চয়ই বুঝতে পারতেছো, এক্স এর জারণ ঘটছে, তাই তো? আচ্ছা, এখন এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা গ্রহণ করছে কে? ওয়াই গ্রহণ করছে, তাই কিনা? এই ইলেকট্রনটা কে গ্রহণ করছে? ওয়াই গ্রহণ করছে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো। ধরে নাও এক্স ইলেকট্রনটা ছাড়লো, কিন্তু ওয়াই ইলেকট্রনটা গ্রহণ করলো না। তাহলে ইলেকট্রনটা কার কাছে থাকলো বলো তো? এক্স এর কাছে থাকলো, তাই না? ধরে নাও যে আমার কাছে 10 টাকা আছে, আমি তোমাকে 10 টাকা দিতে চাইলাম, তুমি নিলা না। তাহলে ওই 10 টাকা কার কাছে থাকে? আমার কাছেই থাকে।
কিন্তু আমি তোমাকে 10 টাকা দিলাম, তুমি যদি নিয়ে নাও 10 টাকা, তার মানে কি আমার কাছে আর কোনো টাকা আছে? না, আমি ফকির হয়ে গেছি। আমার কাছে আর কোনো টাকা থাকলো না। তাহলে আমি ফকির হয়ে গেলাম। আমাকে ফকির করার জন্য দায়ী কে বলো তো? দায়ী হচ্ছে তুমি। ঠিক আছে? কেন তুমি? কারণ আমার কাছে 10 টাকা ছিল, আমি তোমাকে দিলাম। তুমি যদি না নিতা, তাহলে তো 10 টাকাটা আমার কাছেই থাকতো। আমি ফকির হইতাম না। কিন্তু তুমি নিয়ে নিছো, তাহলে আমাকে ফকির বানানোর জন্য দায়ী কে? তুমি দায়ী। ঠিক আছে? যে ভিডিওটা দেখতেছো, তুমি দায়ী। তুমি 10 টাকা নিছো তাই। সো এইখানে এখানে ওয়াই যদি ইলেকট্রনটা গ্রহণ না করতো, সেই ক্ষেত্রে ইলেকট্রনটা কার কাছেই থাকতো? এক্স এর কাছেই থাকতো। কিন্তু ওয়াই যেহেতু ইলেকট্রনটা গ্রহণ করছে, তাহলে এইখানে যে এক্স এর জারণ ঘটলো, এই জারণ ঘটানোর জন্য দায়ী কে? নিশ্চয়ই ওয়াই দায়ী। ঠিক আছে? এক্স এর জারণ ঘটানোর জন্য দায়ী কে? ওয়াই দায়ী। তাহলে জারণ ঘটালো কে? ওয়াই ঘটাইছে, তার মানে কি জারণ ঘটায় যে, তার নাম হচ্ছে জারক। ঠিক আছে? তাহলে জারক কি করে? জারণ করে। তাহলে ওয়াই যেহেতু জারণ করছে, তাহলে আমি ওয়াই কে আমি বলতে পারি এ বেটা হচ্ছে জারক। এ বেটাকে আমি বলতে পারি জারক। তাহলে ঠিক উল্টা করলে এক্স, একে আমি বলতে পারবো বিজারক, বিজারক। আর ওয়াই এর ঘটছে বিজারণ। ওয়াই এর ঘটছে কি বলতো ভাইয়া? বিজারণ। তাহলে যে কথাটা আমি বলতে পারি যে জারক জারণ করে, কিন্তু তার নিজের ঘটে বিজারণ। এই কথাটা আমি বলতে পারি, তাই না? কি বলতে পারি বলতো? জারক জারণ ঘটায়, কিন্তু তার নিজের ঘটে বিজারণ। অর্থাৎ ওয়াই হচ্ছে জারক, সে জারণ ঘটাচ্ছে, কিন্তু তার নিজের ঘটে বিজারণ। আর বিজারক বিজারণ ঘটায়, কিন্তু তার নিজের ঘটে জারণ। সিম্পল কথা। ঠিক আছে? তো এই এত কিছু তোমার দরকার হবে না। আমাদের জাস্ট দরকার হচ্ছে জারণ মানে কি? জারণ মানে হচ্ছে ছাড়ন, ইলেকট্রনের ছাড়ন, হাইড্রোজেন ছাড়ন, আরেকটা হচ্ছে অক্সিজেন গ্রহণ। ইলেকট্রন ছাড়ন, হাইড্রোজেন ছাড়ন এবং অক্সিজেন গ্রহণ। তো বলতো ভাইয়া, এবার বলতো যে পানি থেকে যে অক্সিজেন তৈরি হইলো, এখানে কি জারণ ঘটছে নাকি বিজারণ ঘটছে? পানি থেকে তৈরি হয়েছে অক্সিজেন, এখানে জারণ ঘটছে নাকি বিজারণ ঘটছে? নিশ্চয়ই এবার বুঝতে পারতেছো, হাইড্রোজেন বাদ দেওয়া বা হাইড্রোজেন ছাড়ন মানে হচ্ছে জারণ। তাহলে এইখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন নাই, তার মানে কি হাইড্রোজেনটা বাদ চলে গেছে। আর হাইড্রোজেন বাদ হয়ে যাওয়া বা সারণ, হাইড্রোজেনের সারণ মানে কি? সেটা হচ্ছে জারণ। তাহলে জারণ কোথায় ঘটছে বলতো? এই বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাকে আমি বলতে পারবো এই বিক্রিয়াটা হচ্ছে জারণ। এই বিক্রিয়াটা কি? এই বিক্রিয়াটা হচ্ছে জারণ। আর এইখানে যদি তুমি দেখো, কার্বন ডাই অক্সাইড থেকে যখন গ্লুকোজটা হচ্ছে, কার্বন ডাই অক্সাইডে কোনো হাইড্রোজেন নাই, গ্লুকোজে 12টা হাইড্রোজেন আছে। তাহলে কার্বন ডাই অক্সাইড থেকে যখন গ্লুকোজ হচ্ছে, সেখানে হাইড্রোজেনের যোগ হচ্ছে। তাহলে এই ঘটনাটাকে আমরা কি বলতে পারি? এই ঘটনাটার নাম হচ্ছে বিজারণ।